হ্যালো আবিদ। অনামিকা, আমি বাসা থেকে বের হয়ে আসছি। আমার বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে আবিদ। আমি তোমাকে অনেক ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করতে পারবো না। অনামিকা, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আশেপাশে একটা স্টেশনে যাও, ট্রেনে উঠে চলে আসো। আমি স্টেশনে যেতে পারবো না, ওখানে গেলে আমার ভাইরা আমাকে ধরে ফেলবে। তাহলে তুমি একটা বাস স্ট্যান্ডে যাও, তাতে করে চলে আসো। আমি তোমার জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করছি। কিন্তু আমি তোমাকে চিনবো কি করে? এটার জন্য তুমি দায়ী। 2টা বছর আমাদের রিলেশন, এখন পর্যন্ত দুজনকে একবারের জন্য দেখিনি। কত আপডেট জেনারেশন। আমি তো চাইলে ফেসবুকে অ্যাড হতে পারতাম, কোনো কোথাও। একটা বারের জন্য তুমি তোমার ছবিটা দাও। আচ্ছা যাই হোক, তোমার নাম্বার তো আছে, সমস্যা নেই, আমি তোমাকে খুঁজে বের করবো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। নাম না ভাইয়া, ভাইয়া প্লিজ আমাকে দিতে দাও ভাইয়া, প্লিজ। আমি বস তোকে নামটা বলছি না। ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া, ভাইয়া নামটা প্লিজ বলছি। ভাইয়া, প্লিজ ভাইয়া। আচ্ছা তুই কি ভাবছিস পরিবারের সব মান সম্মান ধুলে মুছে দিয়ে তুই পালা যেতে পারবি? ভাইয়া ভাইয়া প্লিজ, আমি বিয়েটা করতে পারবো না ভাইয়া। এই বয়স্ক লোকটার সাথে আমাকে বিয়ে দিও না ভাইয়া। তুই জানিস মা স্ট্রোকের রোগী, তোর জন্য মা স্ট্রোক করে হাসপাতাল বিছানায় শুয়ে কাটাচ্ছে, আর তুই মার কথা না ভেবে তুমি পালা যেতে চাস? ওইটা তোমাকে মাকে অনেকবার বলছি, তোমরা তো আমার কথা শোনো নাই। আমি বিয়েটা করতে পারবো না ভাইয়া। তোর কোনো কথা শুনতে চাই না, তুই চল। হ্যালো হ্যালো আমি অনামিকা, আমি রাস্তায় আছি। তুমি কোন বাস স্ট্যান্ডে আছো আমাকে একটু বলো, আমি তাড়াতাড়ি আসতেছি। তুই 4 নম্বর বাস স্ট্যান্ডে থাকবি। আপনি কে? অনামিকার ফোন আপনি কেন ধরেছেন? আমি আমাকে জোর করে নিয়ে যাচ্ছে এখান থেকে। প্লিজ আপনি আমাকে বাঁচাও। আর এই ফোনে ফোন দিবি না, যদি একবার ফোন আসে ওকে কাইটা 60 টুকরা করে নদীতে ভাসাই দেবো। না না, আপনারা অনামিকাকে কিছু করবেন না। আমি আর কখনো ফোন দিব না। যাক, অনেক কষ্ট করে হলেও বাসাটা শেষ পর্যন্ত পেয়েছি। ব্যাচেলার হয়ে ঢাকায় বাসা করার পর যে কত কষ্টের, তাকে বলে আমাদের মতো ভুক্তভোগী মানুষরাই জানে। অনেক ধন্যবাদ বাড়ি মালিক তুষার সাহেবকে, যিনি এই হতভাবের কষ্টটা বুঝতে পেরেছে। তাছাড়াও এই বাসাটা কিন্তু আমার অফিস থেকে বেশ কাছেও। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আপনি আবার এখানে চলে আসছেন? হ্যাঁ, আপনাকে না আমি পরশুদিন ফোনে মানা করছিলাম এখানে না আসার জন্য, তারপরে কেন আসছেন? আপনি এগুলো কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। জেগে জেগে কেউ ঘুমালে তাকে জাগানো যায় না, যেটা আমি ভালো করেই জানি। আপনি কি মনে করছেন আমার দুলাভাই আপনার প্রতি সফট কর্নার আছে বলে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবো? বোকালোক কোথাকার। আমি আসলে একজন বোকা লোক, না হলে তো এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকতাম। মানে আচ্ছা, আপনার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি একটু নিচে যেতাম, নিচের রুমে রেস্ট নিতাম। আপনার সাহস আছে বটে, কি হা করে তাকে আছেন কেন? না মানে, আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। আপনার কণ্ঠ আমার এক পরিচিত। এখন বলেন যে আমার চেহারা একদম হুবহু কারোর সাথে মিলে,
আমার সাথে তার অবিকল একটা মিল আছে, তাই না? না না, সেরকম কিছু না। আর মানে করতে হবে না, আপনাদের মতো ছেলেকে আমার ভালো করে চেনা আছে। এতক্ষণ তো মিষ্টি করে বলছে, ভালো লাগেনি, এখন কি তেতো করে বলবো? সহ্য করতে পারবে? আপনি এত সুন্দর, আপনার মুখ দিয়ে কি তেতো কথা বের হবে? আমাকে পামের কোনো লাভ নেই। আমি আপনাকে আগেও যেটা বলেছি এখনো তাই বলবো, আমি আপনাকে বিয়ে করব না কোনো। ওয়েট, এক্সকিউজ মি, আপনি সব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? আমি তো নিচের রুমের চাবিটা নেওয়ার জন্য এখানে এসেছি। সরি, হাউ ডিয়ার ইউ! আপনি আমাদের চাবি দিয়ে কি করবেন? কি আর করবো, এখানে থাকবো, ঘুমাবো। আপনার সাহস তো কম না? আপনি আমার বাসায় থাকবেন, ঘুমাবেন মানে? এক্সকিউজ মি, আপনি আমাকে যেই লোক ভাবছেন আমি আসলে সেই লোক না। আমি আপনাদের বাসায় নতুন ভাড়াটিয়া, নিচের রুমটাই নিয়েছি। আর তুষার ভাইয়ের সাথে কথা বললো, উনি বললো যে আপনি নাকি এখানে আছেন, এই জন্য আমি নিচের রুমে চাবিটা নেওয়ার জন্য এখানে এসেছি। সরি হ্যাঁ, আমি আসলে বুঝতে পারিনি। আমি এক্সট্রিমলি সরি, আমি তো মনে করছি অন্য কেউ। সেটা তো আমি বুঝতেই পেরেছি, কিন্তু আমার একটা জিনিস মাথায় আসছে না। আপনি তো তুষার ভাইয়ের ওয়াইফ, তাহলে বিয়ের কথাটা কিভাবে কি? না, আপনি যাকে ভাবতেছেন আমি বাড়িওয়ালার স্ত্রী না, আমি হচ্ছে বাড়িওয়ালার একমাত্র শালী। আসলে আমার বোন একটু শপিংয়ে গেছে, এর জন্য আমি কাপড় চোপড় একটু নাড়া দিতে এসেছি। ঠিক আছে, আপনি নিচে যান, আপনার চাবি আপনার কাছে পৌঁছে যাবে। ছি, না বুঝি লোকটা কিনা জানি কি বলেছিল। তুই যাই বলিস না কেন দিয়া, নতুন ভাড়াটিয়াদের সাথে না ওইভাবে কথা বলা তোর একদম ঠিক হয় না। সত্যি যদি মাহমুদ ভাই হতো তাহলে তো লজ্জায় আমরা একটু মুখই দেখাতে পারতাম। কেন মুখ দেখাতে পারতাম আপু? আর তাছাড়া আমি থেকে মানা করার পরে সে কেন এখানে দেখা করতে চলে যায়? আরে শোনো, বোকার মতো কাজ করলো হইব না, বুঝো নাই কা? তুমি যদি মাহমুদকে বিয়ে করো, ওর কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু কোনো কিছুর অভাব নাই। জীবনটা খুব সুন্দর যাবো, সুখে জীবন কাটাইবার পারবা। তুলা ভাই চুকিয়ে টাকা পয়সার বাড়ি বাড়ি যেয়ে হবে, সুখী এসে নিকটই পারছি না। শোনো লিয়া, এই সুখের নৌকা না গাছে ওঠে। কল্পনা অনেক কিছু ভাবান যায়, মাগার বাস্তবতা খুব কঠিন। একটু চিন্তা ভাবনা করো। তাই কি বলছি কি রিয়া, ওই দুলা ভাইয়ের বন্ধুর ব্যাপারটা না একটু সিরিয়াসলি ভাব। আপু, আমি এই বিষয়ে নিয়ে কোনো প্রশ্ন চাই না। আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমি এখন আর বিয়ে করতে পারবো না। আর দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। আমি শিওর এই একঘেয়েমি জেদ না রিয়ার জীবন একদিন কাল হয়ে যাবে। এইটা তো আমি দিনের আলোর মতো একদম পরিষ্কার দেখবার পারতাছি। কি দরকার ছিল তোমার নিস্তালার ওই রুমটা ভাড়া দিয়ে এই বাড়িতে আপত্তি নেয় না? এমতে কথা কত চোখের লেগা, এরা নাম লক্ষ্মী। মানে এরা যে টাকা দেয় না, এই টাকাটা তুমি সব